নমস্কার সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জব আপডেটস প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আপনারা যারা চাকরি খুঁজছেন বা জব অ্যাসপারেন্টস আপনারা যারা আছেন, তাদের জন্য সুখবর আছে। আপনাদের সবার জন্য কিছু চাকরির সন্ধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আপনারা নতুন কিছু চাকরির সন্ধান পাবেন। তো কোথায় চাকরি হচ্ছে, কোন কোন পদে চাকরি হচ্ছে, মোট খালি পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন করার ক্ষেত্রে, আবেদন প্রক্রিয়া কিরকম হবে, ফিস কত টাকা লাগবে, ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই ভিডিও আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তো চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞাপন অফিস অফ দি ডিস্ট্রিক্ট কমিশনার শোনিতপুর থেকে প্রকাশ করা হয়েছে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞাপন ডাউনলোড করার লিংক আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং বিজ্ঞাপনে থাকা প্রতিটি লাইন ভালো করে পড়বেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞাপনে থাকা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বেসিক্যালি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই কিন্তু বিজ্ঞাপনটি ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন পড়বেন। চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করি এই বিজ্ঞাপনে কি কি রয়েছে। এখানে উপরে দেখুন লেখা হচ্ছে, ইন পারসুয়েন্স অফ গভর্নমেন্ট অফ আসাম লেটার নাম্বার 225722/21 ডেটেড 3/12/2022 and E289832/9 dated 17/7/2023. Applications are invited from the citizens of India who are permanent residents of Assam in standard form of application as published in Assam Gazette in Part 9 as defined in Article 5 to 8 of the Constitution of India for applying against vacant post of grade 3 and grade 4 in newly constructed tea garden model schools of Shonitpur district in the payment and grade pay with other allowances admissible under rule. তো এই পুরো ব্যাপারটাকে যদি খুব সংক্ষেপ করে বলি তাহলে এভাবে বলা যেতে পারে, শোনিতপুর জেলার নবনির্মিত টি গার্ডেন মডেল স্কুলগুলোতে খালি থাকা গ্রেড 3 এবং গ্রেড 4 পদে কিন্তু নিযুক্তি হচ্ছে, আর ইচ্ছুক প্রার্থীরা স্ট্যান্ডার্ড ফর্মে আবেদন করতে পারবে। এবার আমরা দেখার চেষ্টা করব কোন কোন পদ খালি আছে। দেখুন তার বিবরণ নিচে দেওয়া আছে। আমরা প্রথমে 1 নম্বর পয়েন্ট দেখব, নেম অফ পোস্ট। পোস্টের নাম এখানে লিখে দেওয়া হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। তো পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। নাম্বার অফ পোস্ট এবার দেখার চেষ্টা করব, মোট কয়টি পদ খালি আছে এখানে লিখে দেওয়া হয়েছে 13টি পদ খালি আছে। স্কেল অফ পে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখার চেষ্টা করব, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে তাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এ নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি স্ট্রিম, আর্টস, সায়েন্স অবলিক কমার্স, ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। বি হচ্ছে মাস্ট হ্যাভ মিনিমাম 6 months ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো অবশ্যই মিনিমাম 6 months ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে হবে। তো এই হলো 1 নম্বর পয়েন্ট। এখানে নেম অফ পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, নাম্বার অফ পোস্ট আপনারা দেখতে পারলেন, স্কেল অফ পে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো আপনারা দেখতে পারলেন। এবার আমরা 2 নম্বর পয়েন্ট দেখার চেষ্টা করব। নেম অফ পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড 4। তো পোস্টের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড 4। নাম্বার অফ পোস্ট
মোট খালি পদের সংখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে 13টি খালি পদ রয়েছে। স্কেল অফ পে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন। আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখার চেষ্টা করব, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে তা বলে দেওয়া হয়েছে। মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8 ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। তো প্রার্থীকে অবশ্যই ক্লাস 8 পাস হতে হবে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে। তো 2 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পারলেন, পোস্টের নাম, নাম্বার অফ পোস্ট, স্কেল অফ পে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো এখানে রয়েছে। তারপর দেখুন, অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেজিস্টার্ড ইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, এই কথাটি এখানে বলে দেওয়া হয়েছে। এজ লিমিটের ব্যাপারগুলো পরবর্তীতে লেখা হয়েছে, আমি আপনাদের একটু পড়ে শুনে দিচ্ছি। মিনিমাম 18 years and not more than 40 years as on 1/1/2024। তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে। এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন ফর রিজার্ভড ক্যাটাগরিজ অ্যাজ পার রুল। তো এজ রিল্যাক্সেশনের ব্যাপারগুলো এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনে দেখে নিতে পারবেন। আমি লাইন বাই লাইন এগুলো পড়ছি না, আপনারা স্ক্রিনে এগুলো দেখতে পাচ্ছেন। পরবর্তীতে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করা যাবে এই বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে, আমরা দেখার চেষ্টা করব। ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ আদার ডকুমেন্টস মে বি সেন্ট বাই পোস্ট অর বাই হ্যান্ড টু দি অফিস অফ দি ডিস্ট্রিক্ট কমিশনার শোনিতপুর। তো কিভাবে আবেদন করা যাবে এখানে বলে দেওয়া হয়েছে। সিল্ড এনভেলপ শুড বি সুপারস্ক্রাইবড উইথ পোস্ট অ্যাপ্লাইড ফর, এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে, আপনারা আবারও পড়ে নিন। তো হাউ টু অ্যাপ্লাই এ ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আবেদন করার শেষ তারিখটি এখানে বলে দেওয়া হয়েছে আপ টু 5 PM অফ 25 এপ্রিল 2024, 25 এপ্রিল 2024 ইংরাজি বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর ডকুমেন্টস টু বি এনক্লোজড, তো আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন, এ নাম্বার হচ্ছে এইজ প্রুফ, এর মধ্যে বার্থ সার্টিফিকেট অবলিক HSLC অ্যাডমিট এক্সেট্রা। বি হচ্ছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে হাইয়েস্ট এক্সামিনেশন পাসড সার্টিফিকেট। সি হচ্ছে অল মার্কশিটস ফ্রম HSLC অনওয়ার্ডস অনলি ফর গ্রেড 3, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তারপর ই হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন প্রুফ। এফ হচ্ছে 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফস উইদাউট এনি ওয়ারেবল। জি হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, এক্ষেত্রে PRC অবলিক ভোটার আইডি এক্সেট্রা। আর সর্বশেষ আছে এইচ কম্পিউটার ডিপ্লোমা অবলিক ডিগ্রি সার্টিফিকেট অনলি ফর গ্রেড 3। তো আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে তার ধারণা এখানে দেওয়া হয়েছে। তারপর অ্যাপ্লিকেশন ফি নীল, কোনো ফি কিন্তু লাগবে না। সিলেকশন ক্রাইটেরিয়া ফর গ্রেড 3, এবার আমরা সিলেকশন ক্রাইটেরিয়া ফর গ্রেড 3 এই বিষয়টা দেখার চেষ্টা করব। এ হচ্ছে পার্ট 1 এবং বি হচ্ছে পার্ট 2। তো দুইটি পার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। পার্ট 1 দেখে নেই। রিটেন টেস্ট 150 মার্কস এজ ফলোজ। প্রথমে রিটেন টেস্ট হবে 150 মার্কের, এতে জেনারেল ইংলিশ 50 মার্কস, জেনারেল নলেজ 50 মার্কস, এতে আছে কম্প্রাইজিং হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কালচার অফ আসাম, আর শেষে আছে অ্যারিথমেটিক 50 মার্কস। তো রিটেন টেস্ট হবে 150 মার্কের। তো এগুলো কিভাবে বিভক্ত করা হয়েছে আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন। দি কোয়ালিফাইং মার্কস শ্যাল বি 50% ফর আনরিজার্ভড ক্যাটাগরি অ্যান্ড 40% ফর রিজার্ভড ক্যাটাগরি, এই বিষয়টা এখানে বলা আছে। এবার আমরা পার্ট 2 দেখার চেষ্টা করব। কম্পিউটার টেস্ট 50 মার্কস, পরবর্তীতে কম্পিউটার টেস্ট হবে 50 মার্কসের। 4 times the number of vacancies of each categories will be called for the test on the basis of mark obtained in part 1, এই বিষয়টা এখানে বলা আছে। The candidates must have secured at least 20 marks in the practical test, তো এই জিনিসটি এখানে বলে দেওয়া হয়েছে। Candidates securing less than 20 marks shall not be considered for final select list।
প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্সড অ্যান্ড লোকাল রেসিডেন্টস। তো কাদের প্রেফারেন্স দেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব সিলেকশন ক্রাইটেরিয়া ফর গ্রেড 4। রিটেন টেস্ট ফর 50 মার্কস, 50 মার্কের রিটেন টেস্ট হবে। 30 মার্কস ফর অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজ, 20 মার্কস জেনারেল নলেজ। এতে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কালচার অফ আসাম। প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্সড অ্যান্ড লোকাল রেসিডেন্টস, এই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে। ইস্যু অফ কল লেটার অবলিক অ্যাডমিট কার্ড, এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। অন স্ক্রুটিনাইজিং all the applications received, call letter oblique admit card will be uploaded in the district website shonitpur.assam.gov.in. Candidates are asked to visit the website from time to time. তো ইস্যু অফ কল লেটার অবলিক অ্যাডমিট কার্ডের বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। ডেট অ্যান্ড টাইম অফ ভেন্যু will be intimated through the call letter oblique admit card। আর স্পেশাল নোট এটা দিয়ে দেওয়া হয়েছে, নোট টি/ডিএ উইল বি অ্যাডমিসেবল টু দি ক্যান্ডিডেটস। রিজার্ভেশন অফ পোস্ট উইল বি অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুল। তো এই হচ্ছে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটি আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই বিজ্ঞাপনে থাকা বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে নতুন কিছু চাকরির সন্ধান দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি এই ভিডিও দেখার পর সকল চাকরি প্রত্যাশীরা নতুন কিছু চাকরির সন্ধান পেয়েছে। তো আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। তবে যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকল চাকরি প্রত্যাশীদের সঙ্গে এই ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই এ ব্যাপারে জানতে পারে বা নতুন কিছু চাকরির সন্ধান পেতে পারে। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.